আজকে আমি কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে, কাঁধে ব্যথা। কারণ আমরা এখন অনেক রোগীকে দেখতে পাই সে কাঁধে ব্যথা। তার যখন একটা পেশেন্টের কমপ্লেইন থাকে কাঁধে ব্যথার, এটাকে আমরা কিন্তু মেডিকেল ভাষায় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি। যেটা হচ্ছে আমাদের এই যে কাঁধ, এই কাঁধের এখানে যে এর ভিতরে একটা ফ্লুইড থাকে, যেটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটা যদি শুকিয়ে যায় তখন তার কাঁধে ব্যথা হবে। রুগীর যে কমপ্লেইন থাকবে, রুগীর যে কষ্ট হবে, সেটা হচ্ছে সে হাত উঁচু করতে পারবে না। তারপর এখানে আমাদের কাঁধে এখানে 7টা মুভমেন্ট আছে, আমরা নড়াচড়া করার 7টা মুভমেন্ট আছে। 3টা মুভমেন্ট বেশি হাইলি রেস্ট্রিক্টেড হবে। সে জামা পরতে পারবে না, মানিব্যাগ থেকে টাকা বের করতে কষ্ট হবে, বাম হাতে হলে সে বাথরুমে পানি খরচ করতে কষ্ট হবে। এই যে পেশেন্টের কমপ্লেইন, দৈনন্দিন কাজে তার সমস্যা হবে, সে হাত ইউজ করতে পারবে না, ব্যথা হবে। কারণ এই ফ্রোজেন শোল্ডারে 3টা ফেজ থাকে, ফ্রিজিং, ফ্রোজেন অ্যান্ড থ্রোয়িং। যদি আমাদের হচ্ছে ব্যথা হয়, প্রথম ধাপে কিছু ব্যথা হবে কিন্তু মুভমেন্ট কোনো রেস্ট্রিক্টেড হবে না। সেকেন্ড ধাপে ব্যথা হবে এবং মুভমেন্টও লিমিটেশন হবে, সে হাত উঠাইতে নামাইতে কষ্ট হবে। 3 নাম্বার যে ফেজ থাকবে, ধাপ থাকে এই রোগের, সে ধাপে কোনো ব্যথা থাকবে না, শুধু হাত উঠাইতে, উঁচু করতে, নিচু করতে তার কষ্ট হবে। এই 3টা জাস্ট আমাদের কাঁধ ব্যথার যে ফেজ থাকে। এখন এটার যদি আমরা রোগ নির্ণয়, কিন্তু রোগীর হিস্ট্রি শুনেই বোঝা যায় ফ্রোজেন শোল্ডার। আর এই রোগের যে কারণ, 3টা কারণ। একটা কারণ হচ্ছে যদি তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে তার এই জয়েন্টের ফ্লুইডটা শুকিয়ে যাবে, তার এখানে ব্যথা তৈরি হবে। সেকেন্ড হচ্ছে ঘাড়ে যদি পুরনো কোনো ব্যথা থাকে, সেখান থেকেও আমাদের এই কাঁধে ব্যথা হতে পারে। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে যদি এখানে কোনো ভেঙে যায়, হাতে আঘাত পায় বা এখানে ভেঙে যায়, সেটার কারণে কোনো প্লাস্টার বা কোনো অপারেশন করা হয়, সেখান থেকেও আমাদের কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হতে পারে। এখন এটার চিকিৎসা কিন্তু একদম সহজ, যদি সঠিক চিকিৎসক আপনি নির্ধারণ করতে পারেন। এটার জন্য যে একজন স্পেশালিস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি একজন প্রথমে একজন ফিজিওথেরাপিস্টকে দেখান। সে দেখলে আপনাকে অ্যাসেসমেন্ট করেই বলে দিবে যে আপনার এটা কী রোগ। সেকেন্ড, আপনি একজন অর্থোপেডিশিয়ানকে দেখাতে পারেন বা অন্য চিকিৎসককে দেখাতে পারেন। দেখিয়ে যদি আপনি প্রথম একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান, তাহলে কিন্তু আপনার কাঁধে ব্যথা, এটা থেকে আপনি দূর হতে পারবেন, মুক্তি পেতে পারবেন। কারণ কাঁধে ব্যথার ট্রিটমেন্টটা হচ্ছে একদম কনজারভেটিভ, স্পেসিফিক 2টা ওয়েতে। কনজারভেটিভের মধ্যে কিছু মেডিকেশন, কিছু ওষুধ এবং সাথে হচ্ছে ফিজিওথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রাম, যে এক্সারসাইজের মাধ্যমে, এটা হচ্ছে বিশেষ ধরনের চিকিৎসার ব্যায়াম, যেটা করাইলে এই শোল্ডার জয়েন্টের যে মুভমেন্ট, সে মুভমেন্ট আগের অবস্থায় ফিরে যাবে। এখানে যে পেইন থাকে, পেইন কমানোর জন্য মেডিকেশনের পাশাপাশি যদি এখানে কিছু ইলেকট্রোথেরাপি, যেটা আমাদের ব্যথা কমাইতে হেল্প করে, বাট নো সাইড ইফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, তাহলে এই ইনফ্লামেশনও কমবে, ব্যথাও কমবে এবং মুভমেন্টও আগের পজিশনে চলে যাবে। কারণ রেঞ্জ অফ মোশন যখন বাড়বে, অটোমেটিকলি তার আগের পজিশনে চলে যাবে, ব্যথা মুক্ত হবে। তাহলে আমরা যেটা ফ্রোজেন কাঁধে ব্যথার জন্য যেটা আমরা বুঝলাম, যেটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি, এটার একদম কমন যে ফ্রোজেন শোল্ডার যে কাঁধে ব্যথার, এটার চিকিৎসা হচ্ছে কিছু মেডিকেশন এবং সাথে ফিজিওথেরাপি। এটার মাধ্যমেই এই কাঁধে ব্যথা থেকে একজন রোগী সুস্থ হতে পারে। আর এটা নিয়ে কোনো ভয় নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসককে আপনি দেখান, তাহলেই এই কাঁধে ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারবেন।